মাস্কের মুখের আদলে বানানো একটি রোবোটিক কুকুর যদি আপনার দিকে তেড়ে আসে কেমন লাগবে? ভয় পাবেন নাকি সেলফি তুলবেন? বার্লিনের নিউই ন্যাশনাল গ্যালারিতে গেলে কিন্তু ঠিক এমন অভিজ্ঞতাই হচ্ছে। মার্কিন ডিজিটাল শিল্পী মাইক উইঙ্কেলম্যানের তৈরি রেগুলার অ্যানিমেলস নামের এক অদ্ভুত ও মজার প্রদর্শনী দেখতে এখন মানুষের ঢল নেমেছে, যেখানে মেঝেময় ঘুরে বেড়াচ্ছে ইলন মাস্ক, পাবলো পিকাসো, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেসোজ, মেটার সিইও মার্ক জাকারবার্গ, শিল্পী অ্যান্ডি ওয়ারহল, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মতো প্রযুক্তি বিলিয়নিয়ার, বিশ্বনেতা আর শিল্পীদের মুখ লাগানো কিছু রোবোটিক কুকুর। এই যান্ত্রিক কুকুরগুলো শুধু যে লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তা নয়, এরা দারুণ ক্রিয়েটিভও। আপনি সামনে গেলেই এরা আপনার ছবি তুলে ফেলবে। যেমন পিকাসো কুকুর আপনার ছবি তুলে সেটিকে কিউবিজমের অদ্ভুত স্টাইলে রূপান্তর করে প্রিন্ট করে দেবে। আবার ওয়ারহলের রোবটটি অ্যান্ডি ওয়ারহলের স্ক্রিন প্রিন্টের মতো ছবি বের করে দেবে। হাস্যকর শোনালেও এখানেই প্রদর্শনীর আসল টুইস্ট। পিকাসো যেভাবে ছবি আঁকতেন তা আমাদের বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল, কিন্তু এখন আমাদের বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি সেই সব প্রযুক্তি বিলিয়নারদের দ্বারা প্রভাবিত হচ্ছে, যারা অ্যালগোরিদম নিয়ন্ত্রণ করে এবং ঠিক করে দেয় যে আমরা কি দেখব আর কি দেখব না। ফলে এখানে এক ধরনের বড় পরিবর্তন এসেছে যা অনেক মানুষ এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি, আর আমরা এখানে সেটাই তুলে ধরতে চেয়েছি। প্রদর্শনীর নাম রেগুলার অ্যানিমেলস রাখার পেছনেও রয়েছে দারুণ এক টুইস্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের দ্রুত উন্নতির ফলে ভবিষ্যতে এমন ভাস্কর্য বা প্রযুক্তি আরও সাধারণ হয়ে উঠবে। আজ যা আমাদের কাছে অদ্ভুত বা অস্বাভাবিক মনে হচ্ছে, কাল তা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে। তবে এই মজার কাণ্ড দেখে হাসতে হাসতে দর্শকরা যখন বাড়ি ফিরছেন, তখন তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এক গভীর প্রশ্ন: আচ্ছা, আমার ডেটা নিরাপদ তো? দর্শকরা প্রথমে ভাবছে, আহা কি সুন্দর, কুকুরটা আমার ছবি তুলছে, আর পরক্ষণেই ভুরু কুঁচকে ভাবছে, আচ্ছা ওরা তো আমার ছবি তুলছে। এই ছবিগুলো আসলে যাচ্ছে কোথায়? রোবটগুলোর ওপর ওই মুখগুলো কেন দেওয়া হয়েছে? এগুলোর মানে কি? এর প্রভাব কতটা? আমাদের অনেকেরই সন্তান রয়েছে এবং আমরা জানি যে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া কতটা বড় ভূমিকা পালন করে। এর আসল বিপদগুলো কি, আর এর ভালো দিকগুলোই বা কি? এই প্রশ্নটি ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নজরদারির দিকেই ইঙ্গিত করে। জাদুঘরটি কেবল শিল্প প্রদর্শনের জায়গা নয়, বরং এআই এবং এর সামাজিক প্রভাব নিয়ে সাধারণ মানুষের ভাবার একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। 2025 সালের আর্ট বাসেল মিয়ামি বিচে প্রথমবার ঝড় তোলার পর এই রোবট কুকুরগুলো এখন বার্লিনে রীতিমতো সেলিব্রিটি। সুতরাং আপনি যদি দেখতে চান কিভাবে মার্ক জাকারবার্গ বা এলন মাস্কের মুখায়ব পরা কুকুর আপনার ব্যক্তিগত মুহূর্ত ফ্রেমবন্দি করছে, তবে এই প্রদর্শনী আপনার জন্যই। এটি যেমন হাসাবে, ঠিক তেমনি শিল্প ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে একটু সিরিয়াসলি ভাবতেও বাধ্য করবে। অনন্যা দাস, সময় সংবাদ।